গানের লোক প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। দেখুন মাননীয় মোদিজি এই প্রায় 3 বছর ধরে যুদ্ধ চলছে সারা দুনিয়াতে, তেলের নিয়ে সমস্যা, তাই তিনি 40টি দেশের সঙ্গে যোগাযোগ করেছেন, সেখান থেকে আমাদের তেল আসছে, আমাদের সাফিসিয়েন্ট তেল আছে। বাংলাদেশকে এই পরিস্থিতির সময় আমরা তেল দিয়েছি, কিন্তু এটা ঠিক যে এত লম্বা যুদ্ধ চললে দুনিয়ার অর্থব্যবস্থা গণ্ডগোল হয়, তার জন্য উনি সতর্ক করেছেন, আমাদেরও সাবধান। অন্যান্য দেশের অর্থব্যবস্থা ভেঙে পড়েছে, খেতে পাচ্ছে না লোকেরা, তো মোদিজি আছেন বলে আমাদের দেশ আজকে ঠিকঠাক চলছে, আঁচ লাগতে দেননি। তো হয়তো পরিস্থিতি হতে পারে, সেই জন্য আমাদেরও সংযত হওয়া উচিত। গ্যাস, তেল ইত্যাদি যেগুলো আমাদের দেশে সাফিসিয়েন্ট নাই, সেগুলো লিমিটেড আমাদের ব্যবহার করা উচিত, যাতে আগামী দিনের সমস্যা না হয়। মন্ত্রিসভার প্রথম বৈঠকে আজকে যোগ দিতে যাবে, কি কি আলোচনা হতে পারে? আজকে যেসব কেন্দ্রীয় যোজনাগুলো বাংলায় লাগু করতে দেওয়া হয়নি, সেই সমস্ত যোজনার আমাদের সরকার অনুমতি দেবে, আর সেটা আপনি জানতে পারবেন, বাংলার মানুষকে আর বঞ্চিত করতে দেবো না। আপনি শপথ নেওয়ার পর দুদিন মর্নিং ওয়াকে বেরিয়ে বহু মানুষ আপনার সঙ্গে দেখা করছেন, কথা বলছেন, তাদের চাহিদাটা কি দেখতে পাচ্ছেন? চাহিদা নেই, প্রথম চাহিদা হচ্ছে দেখা করা। এখানে ঢোকার সঙ্গে সঙ্গে আমাদের সমস্ত দিদিরা ছিলেন, তারা বললেন যে টয়লেট, জলের সমস্যা, এখানে স্বচ্ছতারও সমস্যা আছে, এগুলো সারা বাংলায় আছে, আর সেটা আমরা ধীরে ধীরে সমাধান করব। এখানে 10 কোটি টাকা খরচা করেছিল কয়েক বছর আগে সরকার, কি হয়েছে 10 কোটি টাকা? সুভাষ সরোবরের কথা বলছি আমি। আর সেই গাছ ফাছ পড়েছিল আইলাতে, সেগুলো তুলতেই 2 বছর লেগে গেছে রাস্তা পরিষ্কার হতে, জল বিদ্যুতের ব্যবস্থাই হয়নি এখনও। তো সেই জন্য এগুলো সবই হবে। মানুষও জানেন যে বিজেপির উপর ভরসা আছে, বিজেপি করবে, তো সেগুলো তো আছে। তার চেয়ে বড়ো কথা, এইখানে আমি আসতাম বলে, যেদিন থেকে আমি প্রেসিডেন্ট হয়েছি এখানে থাকতাম, পেছনে নারায়ণীতে আসতাম, বছরের পর বছর এখানে আড্ডা মেরেছি, গল্প করেছি, এখানে নববর্ষ করেছি, ভাষা দিবস পালন করেছি। এই তো পদ্মাদা আছে আমাদের সিনিয়র, তো সে সমস্তদেরকে চমকানো হয়েছিল 21-এর পরে, সমস্ত ঠেক ভেঙে দিয়েছিল। যারা কোনো রাজনীতি করেন না, আমিও বেড়াতে আসতাম, বন্ধুত্ব ছিল, তাদেরকে চমকানো ধমকানো হয়েছে, গেটে ঢোকা বন্ধ করে দেওয়া হয়েছে পার্কে, তারা অন্য জায়গায় যেতেন, তারা আজকে এসেছেন এখানে, সবার সঙ্গে দেখা হলো, মিষ্টি খাওয়া হলো, তারা আনন্দ করছেন, গান গাইছেন। এই যে আনন্দের পরিবেশ পশ্চিমবাংলার, গান বাজনা, হারমোনিয়ামে সকালবেলা আওয়াজ আসবে, সেটা বন্ধ হয়ে গেছে। চারিদিকে বোম বন্দুকের আওয়াজ, লোকে ভয়ে ভয়ে বেঁচে আছে, এটার পরিবর্তন চাই। সাপ শুটার দিয়ে এখানে এই ঘটনা ঘটানো হয়েছে, হত্যা করা হয়েছে চন্দ্রনাথকে। আমরা চাইব পুলিশ দরকার হলে যা করার দরকার, এরপরে যেন কোনো অঘটন না ঘটে, মানুষ যেন নিশ্চিন্তে বাঁচতে পারে, সেই ব্যবস্থা হোক, আর সেটা করবে। আপনি শপথ নিয়েছিলেন, আজকে মন্ত্রিত্ব মানে কোন কে দপ্তর এটা একটা হবে? ওটা একটা প্রসেসের মধ্যে আছে। আমাদের নেতা আছেন মুখ্যমন্ত্রী, তিনি ঠিক করবেন, পার্টির নেতারা ঠিক করবেন কাকে কি দপ্তর দেওয়া যাবে। জাস্ট ক্যাবিনেট শুরু হয়েছে, ক্যাবিনেটের প্রথম মিটিংয়ে যে কাজগুলো আটকে ছিল সেগুলো করা হবে, তারপরে ধীরে ধীরে সমস্ত প্রসেসটা হয়ে যাবে। দাদা 2016 শিক্ষক নিয়োগে যে ওএমআর প্রকাশের সিদ্ধান্ত এসএসসি যেটা বলেছে আমাদের পার্টি, সেটা আমাদের সরকার করে দেখাবে, ঠিক আছে? সরকার বদল হতে দেখা যাচ্ছে তোলাবাজি বন্ধ, বেশ কিছু জায়গায় লাভবান হতে চলেছে ক্ষুদ্র ব্যবসা। তোলাবাজি নয়, শুধু তোলাবাজি বন্ধ, বালির অবৈধ গাড়ি বন্ধ, রাস্তায় টোল ট্যাক্সের নাম করে গুন্ডা ট্যাক্স না হতো, সেসব বন্ধ, পুলিশ আর গুন্ডা মিলিয়ে লুট করতো, সেসব বন্ধ, অনেক কিছু বন্ধ হয়। লোকে কল্পনা করতে পারছে না কী হলো। বাইরের থেকে যেসব গাড়ি আসে, ট্রাক অন্য রাজ্য থেকে, তারা বলতো অন্ধ্র থেকে বাংলা বর্ডারের ভিতরে আসতে 500 টাকা খরচা হয়, আর উড়িষ্যার বর্ডার, বাংলা বর্ডার থেকে এসে কলকাতা আসতে 5000 টাকা খরচা হয়। সেগুলোও বন্ধ হয়ে গেছে, আর অনেক কিছুই বন্ধ হবে, নতুন অনেক জিনিস চালু হবে। পশ্চিমবাংলাকে ধীরে ধীরে নরকের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। চোর ডাকাত গুন্ডা বদমাস যারা অ্যান্টি সোশ্যাল, তাদের হাতে পুরো ক্ষমতা চলে গেছিলো, সেটা আস্তে আস্তে পাল্টে যাচ্ছে। বাংলায় টেকনোলজি হাব করতে গুগলকে প্রস্তাব, কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সোনার বাংলা করার কাজ ইতিমধ্যে শুরু হলো। নিঃসন্দেহে সব ব্যবস্থা আছে, ওটাকে ঠিক করতে হবে। বহু শিল্পপতি বাংলার বাইরে অপেক্ষা করে আছেন বাংলায় এসে বিজনেস ইন্ডাস্ট্রি করার জন্য। আমার সঙ্গে আমি যখন দিল্লি যেতাম, দিল্লিতে কলকাতা থেকে চলে যাওয়া অনেক ব্যবসায়ীর বাড়িতে যেতাম, আমি বলতাম যে আপনার কলকাতা ছেড়ে দিচ্ছেন, আসুন কলকাতায়। ওনারা বললেন আপনারা আগে ক্ষমতায় আসুন, তারপরে যাব। সেই দিনটা এসেছে, সবাই আসবেন, চলুন, ধন্যবাদ। না, অদল বদল তো হবেই, তাদের রেকর্ড আমাদের কাছে আছে, তাদের পারফরমেন্স, তাদের ইমানদারি, এটা আমরা দেখব। নির্বাচন কমিশন এটা করেছিলেন বলে ফ্রি ফেয়ার ইলেকশন হয়েছে। যদি মনে হয় কাউকে বদলাবো, আর তারা যদি মনে করেন নতুন বাংলা গড়ার কাজে হাত লাগাবেন,
মানুষ তাদের উপর আস্থা রাখতে পারে। আমাদের কোনো কারোর সঙ্গে কোনো শত্রুতা নেই, আমরা তো সমাজের কাজ করতে এসেছি, মানুষের কাজ, তাতে কাজ করুন সবাই।